কালনার সেই ভাইরাল কিউট সরস্বতী। তো হ্যালো গাইস, আমি হচ্ছি শ্রেয়া। আর আজ আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। আর আমার বাড়ি কিন্তু কালনায়। তো রাত 12:05 আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর আমাদের বাড়ির সামনে লাইটিংটা হয়েছে, এটাও কিন্তু অনেকটাই ভাইরাল আমি যা দেখেছি। তারপর হচ্ছে আমরা এখানে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। তোমাদের কিন্তু আমি সব ঠাকুর দেখাতে পারবো না, কারণ 1 মিনিটের একটা ভিডিও দিয়ে সব ঠাকুর, কালনার সব ঠাকুর কভার করা প্রচুর মুশকিল। কিন্তু আমি তবুও আমার সাধ্য মতন অনেকগুলো ঠাকুরই চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। তো এটা হচ্ছে সেই ভাইরাল কিউট সরস্বতী ঠাকুর। তো সবার প্রথমে আমরা ওটা দেখতে চলে গেছিলাম। তারপর হচ্ছে এখানে আরও অনেক প্যান্ডেল ছিল, একটা ফাঁকা প্যান্ডেল। আর এখানে কিন্তু ওই যে গঙ্গা আরতি করার জন্য সেট আপটা করেছিল, কিন্তু আমরা রাত্রেবেলা গেছিলাম বলে ওইগুলো বন্ধ হয়ে গেছিলো। সন্ধে সন্ধে গেলে ওগুলো আমরা দেখতে পারতাম। আর যা ভিড়, মানে এত রাতেও এত ভিড়, ঠাকুর দেখতে এত প্রবলেম হচ্ছিলো, মানে ঠাকুর দেখতে প্রবলেম হচ্ছিল না, মেন কথা হচ্ছে ভিডিও করতে। তারপর চলে গেছিলাম সেই ভাইরাল ডিজনিল্যান্ডে। তো এখানে সেই যুগের দ্বীপে এই ডিজনিল্যান্ড হয়েছে। তো আমরা এটা দেখতে চলে এসেছি। এর ভেতরে এমন কিছু খাস হয়নি, জাস্ট প্যান্ডেলটা বাইরে দিয়ে খুব সুন্দর দেখতে হয়েছিল, এইটা একদম নিঃসন্দেহে বলতে পারবো। তারপর দেখো এখানে এক একটা, মানে কোনো প্যান্ডেলই কমা নয়, মানে প্রত্যেকটা প্যান্ডেলই একের থেকে আরেকটা ভালো, এরকম প্যান্ডেল হয়েছে। তোমরা কারা কারা কালনাতে এবার সরস্বতী পুজোতে ঠাকুর দেখতে এসছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। হ্যাঁ, আমার এই ভিডিওটা একটু লেট হয়ে গেছে ছাড়তে, আমি দেখেছি অনেকেই অনেক ছেড়ে দিয়েছে, কিন্তু ওই ঠাকুর দেখার মাঝখানে ভিডিও ছাড়তে বিশাল অসুবিধা হচ্ছিলো। আর এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরে করেছিল। তো এখানে ঠাকুরটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে সেই প্যান্ডেলটা, সেই ঘোড়ার প্যান্ডেলটা, এটা কিন্তু অনেকটা ভাইরাল হয়েছিল, আমি কিন্তু দেখেছি। চলো বাই বাই।